বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু ওই ঘরের কর্নারে বসে পড়াশোনা করতেছিল। মা ডাক দিয়া বলে, বাইজিদ কলিজার টুকরা সন্তান, আমার পানির পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ বলল, মা গো তুমি দাঁড়াও, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। ঘরের মধ্যে যায় দেখে মস্কের মধ্যে পানি নাই। পাশের যখন কূপ থেকে পানি আনতে যায়, পানি আনতে গিয়া দেখে মা ঘুমায়া পড়ছে, মাকে আর জাগ্রত করলো না। চিন্তা করতে লাগলো, মাকে যদি আমি ঘুম থেকে ঘুম ভাগানোর চেষ্টা করি মার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি কনকনে শীতের মধ্যে ঘরের কোনারায় ওই গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ফজরের আগে যখন তাহাজ্জুদের নামাজ পড়বে জেগে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি হাতের মধ্যে পানি নিয়ে কেন দাঁড়ায় আছো? সন্তান, আদরের সন্তান ডাক দিয়ে কয়, মা আমি আপনি বলেছিলেন পানি আনতে হবে। আমি যখন পানি আনতে গেলাম আইসা দেখি আপনি মা ঘুমায় গেছি। শীতের কনকনের রাত্রে আপনাকে যদি আমি ঘুম ভাঙায়া দেই আপনার বড় কষ্ট হবে। বাইজিদ বুস্তামি বলে, মা আপনার কষ্টের কথা চিন্তা করি আমি বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় থাকলাম। স্যার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াতের অল্প কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। হাদিসে পাক থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। এক টুকরা হাদিস এবং পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতের আলোকে আপনাদের সামনে অল্প সময় অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার এবং সবাইকে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আমাকে কি বুঝাইতে চেয়েছেন? আল্লাহ পাক বুঝাইতে চেয়েছেন, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার নারীরা, বলেছেন হে মুমিন নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদেরকে তোমাদের ঘরের মধ্যেই অবস্থান করবে। এবং আল্লাহ তাআলা পাশাপাশি বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীনকালে জাহিলিয়াতের যুগের নারীদের মতো, মহিলাদের মতো বেপরদায় পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করাইবা না। আল্লাহ তাআলা পাশাপাশি বলেন, ওয়াকিমনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মহিলারা, ওয়াকিমনাস সালাহ, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম সালাত কায়েম করবা। ওয়া আতিনাজ যাকাত। আল্লাহ বলেন পাশাপাশি যদি যাকাত আদায় করা ফরজ হয় তাহলে তোমরা যাকাত প্রদান করবা, যাকাত দিবা। ও পর্দার অন্তরালের মা,
ভালো করে শুনবেন, ভালো করে বুঝে নিবেন। এরপর আল্লাহ বলেন وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ বলেন দুনিয়ার মহিলারা শুনো, আমি আল্লাহর ইবাদত করবা গো, পাশাপাশি ইবাদতের পাশাপাশি যেগুলো হুকুম আহকাম আছে সেইগুলো যথাযথ আদায় করবা। যদি আদায় করতে পারো গো, তুমি পরিপূর্ণ মুমিন নারী হয়ে যাইবা। আল্লাহ তাআলা সূরার শুরুতে বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা শুরুতে বলেন ও দুনিয়ার মহিলারা ভালো করে শুনো, দুনিয়ার জমিনে তোমার উত্তম ঘর, যেই ঘর তোমার জন্য উত্তম হয়, স্বামীর ঘর অথবা তোমার বাবার ঘর, সেই ঘরের মধ্যে তুমি প্রবেশ করবা যেখানে তোমার জন্য নিরাপত্তা আছে। আল্লাহ বলেন দুনিয়ার মহিলারা রে, যদি তুমি সেখানে অবস্থান করতে পারো গো, অবস্থান করার পর এক নাম্বার কাজ হলো তোমার সন্তানাদিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। আরে মুসলমান বাবাজি ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা মহিলাদের কাজ ভাগ করে বন্টন করে বুঝায়া দিয়েছে। ভালো কাজ তোমাকে অবশ্যই করা লাগবে, যদি তুমি না করো তাহলে তুমি মুমিন নারীদের অন্তর্ভুক্ত হইতে পারবা না। দ্বীনি শিক্ষায় মানুষ তোমার সন্তান যদি না হয়, এটার জন্য প্রথম বিদ্যাপীঠ শিক্ষক মাকে আল্লাহ পাকের কাছে দায়ী হইতে হবে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ বলেন তোমার সন্তানকে তুমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবা। এরে নবীর উম্মত ভালো করে শুনবেন, যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, এই জামানায় আসার পর আপনার সন্তানকে আপনি যদি দ্বীনি শিক্ষায় না বানান, ও পর্দার আড়ালের মা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভালো করে শুনবেন। এই তো কিছুদিন আগের ঘটনা, মোমেন শাহীতে 30 সালের বৈলরের রাজু নামের এক সন্তান, রাজু নামের এক সন্তান দিনের বেলায় মাকে নিজ হাতে গলা টিপে হত্যা করলো। হত্যা করার পরে বাবাকে হত্যা করবে খোঁজাখুঁজি করতেছি, বাবা কোথায় কখন আনবে, এই তালাশে বের হয়ে গেল বাবা মাকে হত্যা করবে। এরে নবীর আশিক, ও পর্দার অন্তরালের মা ভালো করে বুঝবেন, আপনার সন্তান যদি কোরআনের শিক্ষায় না হয়, আমি রেজাউল করিম বলবি কথা দিয়ে বললাম, আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, এই আতিকুর রহমান সিদ্দিকী সাহেবের মতো টাকা ছাড়া ইখলাসের সাথে কোনায় ওই গ্রামগঞ্জেও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠিত করতে পারবে। ও পর্দার অন্তরালের মা, কিছুদিন আগের কাহিনী, ওই 30 সালের সন্তান নিজ মাকে দুপুর বেলা 11টার সময় গলা টিপে হত্যা করলো। রাত্রে বেলা 2টার সময় যখন জন্মদাতা পিতা আসছে, পিতাকে হত্যা করবে, কি দিয়া হত্যা করবে? কুরআন দিয়া। বাবাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, বাবাকে হত্যা করলো, মাকে হত্যা করলো। একমাত্র কারণ হচ্ছে দ্বীনি শিক্ষায় না থাকার কারণে। দ্বীনি শিক্ষা না থাকার কারণে মাকে হত্যা করলো, বাবাকে হত্যা করলো। বাবাকে দাফন করবে না, এর জন্য ঘরের মধ্যেই মাটি খনন করে বাবা মাকে এক জায়গায় পুঁতে রেখেছে।
এরে নবীর আশিক, এই কারণ কি? এই ঘটনার কারণ কি? এই ঘটনার কারণ হইল দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে নাই, বাপ মা শিক্ষিত বানাই নাই। ও পর্দার অন্তরালের মা, ভালো করে বুঝবেন এই কাহিনী কেন ঘটলো। এই কাহিনী কেউ ঘটায় নাই, ঘটানোর কারণ হলো তার বাবা মা। যদি সন্তানকে দ্বীনি শিক্ষায় বানাইতো, দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করত, তাহলে সন্তান হইতো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, সন্তান হইতো খাজা মঈনুদ্দিন চিশতি, সন্তান হইতো আবু যর গিফারি। এরে নবীর আশিক, ও পর্দার অন্তরালের মা, আমি আজকে আপনাদের সামনে সামান্যতম অল্প কিছু কথা বলবো। আমি এগুলো কোনো মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী আপনাদের সামনে বলবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু ওই ঘরের কর্নারে বসে পড়াশোনা করতেছিল। মা ডাক দিয়া বলে, বাইজিদ কলিজার টুকরা সন্তান, আমার পানির পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। বাইজিদ বলল, মা গো তুমি দাঁড়াও, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। ঘরের মধ্যে যায় দেখে মস্কের মধ্যে পানি নাই। পাশের যখন কূপ থেকে পানি আনতে যায়, পানি আনতে গিয়া দেখে মা ঘুমায়া পড়ছে, মাকে আর জাগ্রত করলো না। চিন্তা করতে লাগলো, মাকে যদি আমি ঘুম থেকে ঘুম ভাগানোর চেষ্টা করি মার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি কনকনে শীতের মধ্যে ঘরের কোনারায় ওই গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ফজরের আগে যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, জেগে দেখে বাইজিদ বুস্তামি দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি হাতের মধ্যে পানি নিয়ে কেন দাঁড়ায় আছো? সন্তান, আদরের সন্তান ডাক দিয়ে কয়, মা আমি আপনি বলেছিলেন পানি আনতে হবে। আমি যখন পানি আনতে গেলাম, আইসা দেখি আপনি মা ঘুমায় গেছি। শীতের কনকনের রাত্রে আপনাকে যদি আমি ঘুম ভাঙায়া দেই আপনার বড় কষ্ট হবে। বাইজিদ বুস্তামি বলে, মা আপনার কষ্টের কথা চিন্তা করি আমি বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় থাকলাম সারা। ও মা, আপনাকে আমি পায়ে হাত ধরে বলি, আপনিও তো মনে করেন 2025 সালে বাইজিদ বুস্তামি আসা সম্ভব না। আপনি মনে করেন বালিয়ার পীর হুজুর রহমাতুল্লাহি আলাইহি আসা সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ও পরদারের মা, এই সন্তানের চক্র থেকে তুমি বাঁচতে পারো না। আমি বলবো, তোমার কি আল্লাহ তাআলার সাথে ওয়াদা হয়েছে কিনা, আল্লাহ তাআলার সাথে চুক্তি হয়েছে কিনা? 2025 সালে বাইজিদ বুস্তামির মতো কেউ আসবে না, এমন কোন কথা আল্লাহ তাআলার সাথে তোমার হয়েছে কিনা? আল্লাহ তাআলার সাথে তোমার কি কথা হয়েছে? বাইজিদ বুস্তামির মতো তো আসবে না, বালিয়ার পীর হুজুর মুহাম্মদুল্লাহি আলাইহির মতো কেউ আসবে না। এগুলো হলো শয়তানের দুঃখা, শয়তানের দুঃখা। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, টিভি সিনেমায় মুগ্ধ, আপনি সারা রাত টিভির মধ্যে পড়ে আছেন, মোবাইলের মধ্যে পড়ে আছেন, স্বামীর খেদমত করেন না, এই জন্য আপনার পেট থেকে বাইজিদ বাহির হয় না। আমি চ্যালেঞ্জ করে বলি, বেশি আমলের প্রয়োজন নাই। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা নামাজগুলো খুঁজে খুঁজে আদায় করবেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, একজন মহিলা যে বেশি বেশি আমল করতো না, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী গো, ওই মহিলা বেশি আমল করতো না, ফরজ নামাজগুলো খুঁজে খুঁজে পড়তো,
সুন্নতে মুআক্কাদা নামাজগুলো বেশি থেকে বেশি পড়ত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আমার, এই মহিলার প্রতিবেশীদের সাথে আচরণটা কেমন ছিল? সাহাবীরা ডাক দিয়া বলেন, নবী গো, এই মহিলা প্রতিবেশীদের সাথে আচরণ খুবই ভালো ছিল। আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা আমার, এই মহিলার আমল আল্লাহর কাছে কবুল। এই মহিলা মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আরে নবীর আশিক ও পর্দার অন্তরালের মা, পায়ে হাত রেখে বলি, আপনার গর্ভ থেকেও বাইজিদ বুস্তামি হওয়া সম্ভব। আপনার গর্ভ থেকেও খাজা মঈনুদ্দিন চিশতি 2025-এও জন্ম নেওয়া সম্ভব। এরই পর্দার অন্তরালের মা, আল্লাহর নবী যখন বললেন ওই মহিলা প্রতিবেশীদের সাথে আচরণটা কেমন ছিল, সাহাবীরা বললেন প্রতিবেশীদের সাথে মহিলার আচরণটা খুবই ভালো ছিল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, ভালো করে শুনে রাখো, এই গুণে গুণান্বিত মহিলা মরার পরে পরেই জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী সারা দুনিয়ার মানুষের উদ্দেশ্য করে বলেন, গো ও দুনিয়ার মুমিন মুসলমান, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। সারা দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বলেন, ও সারা দুনিয়ার মুমিন মুসলমান নরনারীরা, ভালো করে শুনে রাখো, তোমরা জান্নাতে যেতে পারবা না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কেন গো আল্লাহর নবী জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী বলেন, হাত্তা তুমিনু, যতক্ষণ না প্রকৃত ঈমানদার হইবা। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণে গুণান্বিত আমরা কিভাবে হতে পারি? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা এই গুণে একটা কারণে গুণান্বিত হতে পারো, হাত্তা তুমিনু ওয়ালা তাহাম্বু, তোমরা যদি পারস্পরিক মহাব্বত পয়দা করো তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা। আল্লাহর নবী বলেন, তাহলে কিভাবে তোমরা কিভাবে প্রকৃত ঈমানদার হইবা? আল্লাহর নবী সাহাবীদের কি বললেন, ও আমার সাহাবী, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য একটা আমল কি আমি তোমাদেরকে শিখায়া দিব? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুণে গুণান্বিত আমরা হতে চাই, আমাদের কি সবকটা অবশ্যই দিয়া দেন। আল্লাহর নবী বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, যে আমলের কথা আমি তোমাদেরকে বলবো সেই আমলটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরের প্রতি সালাম আদান প্রদান করবা। এর পর্দার অন্তরালের মা, আজকে মহিলাদের মধ্যে দেখা যায় এক মহিলা আরেক মহিলার ভালো দেখতে পারে না। এক মহিলা আরেক মহিলার ভালো দেখলে তার খুব খারাপ লাগে। এই হিংসা অহংকারী মহিলা সাবধান, এমন করা যাবে না। এমনটা যদি আমি করি তাহলে আমার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদের কি বললেন, ও সাহাবীরা আমার, ভালো করে শুনে নাও, এমন গুণে গুণান্বিত যদি হতে পারো তাহলে তুমিও জান্নাতে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারো। আল্লাহর নবীকে আরেকজন মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা ছিল যেই মহিলা বেশি ইবাদত করত না, বেশি ইবাদত করত যেই মহিলা, নামাজ রোজা সকল কিছু যথাযথ আদায় করত,
আল্লাহর নবী বললেন ওই মহিলার প্রতিবেশীদের সাথে আচরণ কেমন ছিল? সাহাবীরা ডাক দিয়া বলেন, ও নবী আমার, এই মহিলার প্রতিবেশীদের সাথে ভালো আচরণ ছিল না। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই মহিলা মরবে, সাথে সাথে জাহান্নামে চলে যাবে। আরে নবীর আশিক, আমি আপনাদেরকে যেই কথাটা বলতেছিলাম, দিনের শিক্ষায় যদি আপনার সন্তানকে বানাইতে পারেন, আপনার সন্তান হবে বাইজিদ বুস্তামি, আপনার সন্তান হবে খাজা মঈনুদ্দিন চিশতি, আপনার সন্তান হবে জামানার বড় আলেম, আপনার সন্তান হবে আতিকুর রহমান সিদ্দিকী হযরতের মতো আলেম। এর নবীর আশিক বাইজিদ বুস্তামি ডাক দিয়া বললেন, মা, আপনার কষ্ট হবে বিদায় আমি আপনাকে ঘুম থেকে ঘুম ভাঙাইলাম না, আপনার ঘুম ভেঙে যাবে, যার কারণে আমি নিজেই কষ্টে পানির বোতল নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া বলেন, আয় আয় আমার কলিজার টুকরা সন্তান, আমার বুকে আসো। তাহাজ্জুদের নামাজের শেষে আল্লাহ পাকের কাছে মোনাজাত দিয়ে বললে, ও গো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার সন্তানকে সুলতানুল আরিফিন হিসেবে কবুল করে নিন, আল্লামাতুদ্দাহার সময়ের সবচেয়ে বড় আলেম বানায়া দিন। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন, সাথে সাথে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাক কবুল করতে দেরি হয় না। মায়ে যখন দোয়া করে চলে যায় আড়স পরে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, বাস্তবে না বুঝা তোমরা কইরো না যে ফাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না ক্ষণে, কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না ক্ষণে, কিছুই না মায়ের দোয়া বিনে। ত্রিতুমুখে না বুঝিয়া বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর পর্দার অন্তরালের মা, ভালো করে বুঝবেন, আপনাদের কি বুঝার জন্যই বলতেছি, ভালো করে বুঝবেন, আপনার পর্দা করতে হবে। আল্লাহ বলেন পর্দার সাথেই তুমি সকল কাজগুলোর আঞ্জাম দিবা। এর নবীর আশিক মাত্র অল্প সময় 2-3 মিনিটের মধ্যে আলোচনাটা শেষ করে দিব। আমার নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট মুজাহাদা করে তারপর দুনিয়ার মধ্য থেকে বিদায় নিলেন। এর নবীর আশিক ও পর্দার অন্তরালের মা, আমরা দুনিয়ার মধ্যে, আমরা দুনিয়ার চাকচিক্যতা দুনিয়ার মধ্যে যতই পারি করার চেষ্টা করি, স্বাধীনতার মাধ্যমে দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করার চেষ্টা করি। আমার আল্লাহ বলেন, ঘরের মধ্যে থাকিয়া তুমি স্বামীর খেদমত করবা, তুমি সন্তানের মানুষ করার দায়িত্ব নিবা, দ্বীনি শিক্ষা দান করবা। এর পর্দার অন্তরালের মা,
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু। আরে নবীর আশিক বাইজিদ বলেন, আমার মা শীতের কনকনা রাত্রে ঘরের মধ্যে শুয়ে আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে ডাক দিয়ে বললেন, মা তুমি যে শুয়ে আছো ঘরের দরজার কপাটটা তো খোলা, এই শীতের কনকনার রাত্রি আপনার কি কষ্ট হইতেছে গো মা? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুমি দরজার কপাটটা লাগায়া দাও, আমি ঘুমায়া গেলাম। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট শিশু তখন দরজার কপাট লাগাইতে গেছে। যাওয়ার পরে একটা বিষয় তার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাইতেছে। মা যে বলল দরজার কপাট লাগাইতে, কোনটা লাগাবো, ডান পাশেরটা না বাম পাশেরটা? এই কথা জিজ্ঞাসা করতে এসে দেখি মা ঘুমায়া গেছে। মার ঘুম ভেঙে যাবে শীতের কনকনা রাত্রে, এই চিন্তা করে বাইজিদ বুস্তামি একটা বুদ্ধির সাথে কাজ করলো। বাইজিদ বুস্তামি ডান পাশের কপাটটা লাগায়, আরেকবার বাম পাশের কপাটটা লাগায়, মায়ের যাতে কষ্ট না হয়, যার কারণে বাইজিদের সারা রাত এইভাবেই কেটে যায়। ফজরের সময় তাহাজ্জুদের সময় ডাক দিয়া বলে, বাইজিদ তুমি এই সারা রাত এই দরজার কপাট এই পাশেরটা একবার লাগাও, আরেক পাশেরটা আরেকবার লাগাও, এমনটা তুমি কেন করতেছো? এরে পর্দার অন্তরালের মা বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলেন, মা আপনি বলেছিলেন মা গো এই দরজার কপাট লাগাইতে, আমার বড় প্রশ্ন জাগলো মা, এই কপাটটা লাগাবো, আরেকটা যদি খোলা না রাখি আপনার কষ্ট হবে, যার কারণে আমি একটা লাগাই আরেকটা খুলে রাখি, এইভাবে সারা রাত পার করে দিলাম। বাইজিদকে কুলের মধ্যে নিয়ে মা দরবারে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ কি সর্বদা তুমি তোমার চাদর দিয়া ডাকিয়া রাখো। এরে পর্দার অন্তরালের মা আমি বলতেছিলাম আপনার সন্তানকে দিনী শিক্ষায় আপনি বানাবেন, আপনি হলেন প্রধান শিক্ষক, আপনি কিভাবে বানাবেন এটা অবশ্যই আপনি আমার চেয়ে ভালো জানেন। এরে পর্দার অন্তরালের মা দুনিয়ার লোভ করিও না, দুনিয়ার লোভ যদি করো তাহলে বললাম কিছুদিন আগে সন্তান মা বাবাকে গলা টিপে হত্যা করেছে, এর চাইতে বেশি কিছু তুমি আশা করতে পারো না। আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা কি পরিমাণ কষ্টের সাথে সময়টাকে পার করেছিল অবশ্যই জানেন। অথচ জান্নাতের সরদারনি সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জন্য আল্লাহ বলেন আপনাকে করে থাকতে হবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের নারীদের মতো অশ্লীলতা বিস্তার করা যাবে না। এই জন্য সাবধান ও পর্দার অন্তরালের মা। আল্লাহর নবী সাহাবী কি পরিমাণ কষ্ট করে জীবন যাপন শেষ করেছিলেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, এমন একজন মহিলা মারা গেছে, মারা যাওয়ার পর তার স্বামী মারা যাওয়ার পর কোনো প্রকারের কোনো অভিযোগ নাই, ওই মহিলা মারা যাওয়ার পর স্বামী সন্তুষ্ট হয়ে গেছে। আমার নবী বলেন ওই মহিলার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আপনাদেরকে যে কথাটা বুঝাইবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে আপনাকে পর্দার সাথে সকল কিছুই আপনাকে আঞ্জাম দিতে হবে, পর্দার সাথেই দুনিয়া যাপন করতে হবে, কিচ্ছু করার নাই। আল্লাহ বলেছেন যেভাবে সেভাবে যদি আপনি করেন আপনি হবেন সফল ব্যক্তিদের একজন, আপনি হবেন জান্নাতীদের একজন, আপনি হবেন সফল ব্যক্তিদের থেকে একজন। এজন্য সাবধান, আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সাবধান দুনিয়ার মুমিন নারীরা, সাবধান দুনিয়ার মুমিন নারীরা,
তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো সাজসজ্জায় পরপুরুষের সামনে নিজেকে প্রদর্শন করাইবা না। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং কি আল্লাহ বলেন আল্লাহ এবং রাসূলের যথাযথ অনুসরণ করো। এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে আমল করে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।